এটাতে আগে প্যারেন্টসকে বলে নিতে হবে যে ছিলে যাবে, কয়েকদিন আপনারা ভ্যাসলিন অথবা লোশন লাগাই দিলে ঠিক হয়ে যাবে। মানে কোনো ধরনের ময়লা থাকা যাবে না। মশার নিয়ম হচ্ছে এক পাশে এক ডিরেকশন, ওইভাবে করা যাবে না। এক ডিরেকশনে 50 থেকে 70 বার ঘষা দেবেন। প্লেট বাটি পরিষ্কার করার কোনো ময়লা না থাকে। আপনি প্লেট বাটি পরিষ্কার করতে পারেন। কপাল ক্লিনার একটু মানে রাফ, যে সারের যেহেতু একটু রাফ, তো আরো বেশি ঘষা লাগতে পারে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমরা 60 থেকে 70 টাইম একদিকে টান দিই, কোনো ধরনের ময়লা থাকা যাবে না। প্রিপারেশনটা খুবই ইম্পর্টেন্ট। প্রিপারেশন যদি ঠিক মতো না হয় তাহলে দেখি একটু সিস্টার একটু সাইড দিয়ে আমরা একটু ভিডিও করি কানের কোন জায়গাটা। আমরা 2 ম্যাস্টোয়েডে করব আর হচ্ছে ফোরহেড। আমার একটু মাত্রায় দাও। না আমার কোথায় হচ্ছে তারপরে তো খাঁচা না আসে দেখাতে এই কাপড় মেরে লেগে আছে সুবিধা হচ্ছে এটা। আপনি ভয় দেখানো বলছেন 70 বার, আপনি বাস্তবে ভয় দেখানো হবে না। এখানে ক্লিন ঠিকভাবে না হলে ইম্পিডেন্স হয়। আচ্ছা, টেস্ট ঠিক মতো হবে। কিছু কিছু বাচ্চাদের টেস্ট করার সময় দেখবেন এই কান ঘষতে, তো কিছু কিছু বাচ্চাদের কানে ময়লা থেকে পোজ বের হচ্ছে, ভয় পাওয়া যাবে না। নাক শেটকানো যাবে না, এগুলো মোছাই দিতে হবে। আরেকটা ব্যাপার, মানে কান পাকা যাবে বাচ্চাদের অনেকে। এরপরে হচ্ছে এটা প্লেস করতে হবে। আর বাচ্চাকে আগে ক্লিন করে এগুলো লাগাই নিতে হবে, ঠিক আছে? যদি পরে ঘুমানোর পরে ক্লিন করতে জানে, বাচ্চা কিন্তু উঠে যাবে। তো আগে ক্লিন করবেন, মানে ঘুমানোর আগে ক্লিন করে তারপরে ঘুম পাড়িয়ে দিতে হবে। এগুলো লাগাই দিয়ে রেডি করে তারপরে মানে বাচ্চার সাথে একজনকে, বাবা মা যে থাকে, বড় হচ্ছে বাচ্চা মাকে বলতে হবে আগের দিন সাবান দিয়ে ডলে গোসল করে আর তেল আর রসুন শ্যাম্পু ট্যাম্পু করে আসবে। ওই ডিরেকশন ওই তো আমরা যেটা হচ্ছে ফার্স্টে টেস্ট করছি ওটার জন্য। এখন এভিআর এর জন্য অন্য কেবল নিতে হবে, ঠিক আছে? কেবল কালার আরে মোবাইলটা তুলে দে। তুলছে আচ্ছা, এখানেও সাইজ আছে বাচ্চাদের জন্য। মেইনলি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর কি। এটা এক্সকিউজ করে ছোট হয়ে যাবে, কানের দিতে দেবে, অটোমেটিক বড় হয়ে যাবে। আর যদি একদম বাচ্চা আছে, নিউ বর্ন, তাহলে ওর জন্য এই ছোট, একদম ছোট সাইজ, ঠিক আছে? এই 3টা সাইজ আছে। হ্যাঁ, তার জন্য বড়টাই হচ্ছে।
এটা এটা হচ্ছে ডান কানের জন্য লাল, রেড ফর অলওয়েজ রাইট, ঠিক আছে, ব্লু আর ফর পড়া ঠিক আছে। এই পিনটা যদি কোনোভাবে না মানে এটা খেয়াল রাখতে। এবিআর এসএসএ করার জন্য আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে এই কেবল, ঠিক আছে, আর একটা হচ্ছে এটা, এটা হচ্ছে ইলেকট্রোডের সাথে কানেক্টেড। সেটা এটা খুবই সেন্সিটিভ, হ্যাঁ, এটা খুবই সাবধানে দিতে হবে। বাচ্চা যাতে হাইপার হয় সেক্ষেত্রে আপনাদের একজন থাকতেই হবে সবসময়, যাতে উঠে গেলেও যাতে মাথাটা ধরা যায় ইনস্ট্যান্ট এটা খুলে ফেলা যায়, ঠিক আছে। এটা আমরা লাগাবো সাদা, সবসময় সাদা সাদা যাবে, ঠিক আছে। এটা কিন্তু অন্য কোনোটাতে ঢুকবে না, তো সাদা সবসময় সাদাতে। এটা খুব ইম্পর্টেন্ট, দেখেন আমরা এখন যেটা যেইখানে টেস্ট করব সেইখানে অলওয়েজ যাবে এই লালটা। যদি রাইট এর করি তখন রাইট এর লালটা, লেফট এর করলে লেফট এর লালটা। তো এটা হচ্ছে একবারে দুই কান দেওয়া যাবে না, মানে এক কান করে করতে হবে। তো আমরা রাইট এর এটা দিলাম লাল। না আমরা দুই কানই চেক করবো, মনে রাখেন দুইখানে চেক করব, কিন্তু যেখানে চেক করব ওইটার মধ্যে লালটা লাগাবো। হ্যাঁ হ্যাঁ, ওটার মধ্যে লালটা দেবো। দুইটা একসাথে করা যাবে না। না না, একটা একটা করে। যখন ফার্স্ট আমরা রাইট ইয়ার করবো হ্যাঁ, তাহলে লালটা যাবে রাইট ইয়ারে, সাদাটা অলওয়েজ কপালে, ঠিক আছে, সাদাটা হচ্ছে অলওয়েজ কপালে। আর এটা হচ্ছে কালোটা হচ্ছে গ্রাউন্ড ইলেকট্রোড আর কি, মেনলি মানে হচ্ছে মানে ইলেকট্রিসিটির ফ্লো রাখার জন্য এটা দেওয়া হয়েছে। এটার তেমন কোনো কাজ নাই, কিন্তু এটা হচ্ছে অপোজিট ইয়ারে দিতে হবে। এটা এই যে এটা কিন্তু দুই সাইড আছে, যেই সাইডটা নিচের দিকে এটা হচ্ছে আমাদের লাগাইতে হবে হচ্ছে এই যে মাথায়, এই সাইড কিন্তু লাগবে না কোনোভাবেই। এই যে দেখেন এই নিচের দিকে না, উল্টা দিলে আমি কখনোই লাগবে না, উল্টা দিলে লাগবে না, এই সাইড দিতে হবে সব। আর এইটা হচ্ছে অপোজিট ইয়ার, যেখানে টেস্ট হবে না তার ওইখানে দিতে হবে। এখন এটা মানে এই যে ইলেকট্রোডটা, এটা চাইলে মানে অন্য যে কোনো জায়গায় দেওয়া যায়, মুখের এইখানেও দেওয়া যায়, এইখানেও দেওয়া যায়, এখানেও দেওয়া যায়, মানে এটা হচ্ছে জাস্ট ইলেকট্রিসিটির ফ্লো রাখার জন্য, ঠিক আছে। তো আমরা যেহেতু তিনটা ইউজ করতেছি, আমরা অপোজিট কানের ওইটা জাস্ট ওইটার জন্য ইউজ করতেছি। এটা কিন্তু কোনো রেসপন্স নিবে না এইখান থেকে, এটা জাস্ট হচ্ছে কারেন্টের ফ্লো রাখার জন্য, এটাই হচ্ছে ওর কাজ। এটা হচ্ছে আমাদের স্টিমুলাস দেওয়া, এটা নীল, সবসময় নীলে যাবে, ঠিক আছে। খোলার সময় অবশ্যই মনে রাখতে হবে এখানে দুটো টান দিতে হবে। এবিআর এখন আমরা তাহলে রাইট হ্যান্ড চেক করবো। এটা লিফটের এখন না দিলেও হবে, বাট এটা দিতে হয় অনেক সময়। যদি কোনো পেশেন্টের এক কান ভালো থাকে পুরাপুরি, আর এক কান যদি খারাপ থাকে, তখন খারাপ কানের টেস্ট করার জন্য ভালো কানেও আমাদের শব্দ দিতে হবে, কারণ ভালো কানটা ঢাকতে হবে, নাহলে ভালো কানটা খারাপ কানকে সাপোর্ট দেবে, ওই কানের অরিজিনাল রিপোর্ট আমরা পাবো। মাস্কিং বলে এটাকে, এটা অনেক বড় একটা এটা আমি পরে বুঝাবো আর কি, আস্তে আস্তে হয়তো আপনারা বুঝবেন। আপাতত দুই কানেই লাগানো। আচ্ছা, এই এখন আমরা টেস্ট শুরু করবো। আমাদের প্রথম থেকে আবার যাই, ঠিক আছে। এই হচ্ছে অফ হয়ে গেল। অন কোনটা? এই ডান পাশে এই যে সুইচ আছে,
পেশেন্টের সবসময় ঢুকতে হবে কিন্তু, ঠিক আছে? পেশেন্টের নাম কি ছিল? মুস্তাকিম। আর এটা হচ্ছে কি কি টেস্ট হয়েছে এখানে দেখা যায়। আমরা কি কি টেস্ট করছি? টিওই করছি, ডিপিওই করছি, এই যে ডিপিওই, টিওই, ঠিক আছে? এখন আমরা এটা করব। প্রথমে আমরা করব হচ্ছে কুইক এভিয়ার। কুইক এভিয়ার বললে যেটা মানে পেশেন্ট কতটুকু শোনে, এখানে আমরা চেক করা শুরু করি 90 ডিবি থেকে। 90 ডিবি থেকে নর্মাল মানে একটা মানুষ আমরা যে চেক করি নর্মালি, এখানে পিটিএ হয় কোথায় আমি জানি না, পিওটন অডোমিটার একটা টেস্ট হয় যেখানে আমরা হেয়ারিং লেভেল চেক করি, ঠিক আছে? তো আপাতত হচ্ছে আমরা আপনাদেরকে এটাই বোঝাচ্ছি এভিয়ার যে মানে কতটুকু শোনে বাচ্চা, যে ওই বাচ্চা তো বলতে পারতেছে না কতটুকু সে শোনে, ওইটা চেক করার জন্য আমরা এভিয়ার করতেছি। এভিয়ার জন্য আমরা 90 ডিবি থেকে শুরু করে 20 ডিবি অথবা 10 ডিবি পর্যন্ত চেক করতে পারি, মানে তার শ্রবণের ক্ষমতা কতটুকু আছে। তো আমরা এভিআর এর ক্ষেত্রে কী করি, উপর থেকে শুরু করি, মানে সবচেয়ে বেশি কতটুকু শোনে, তারপরে কতটুকু শোনে, তারপরে কতটুকু শোনে, তারপরে কতটুকু শোনে, এরকম করতে করতে একদম নিচ পর্যন্ত আসে, মানে কত ডিবি পর্যন্ত শোনে। তো এখন যে 90 ডিবিতে শোনে না সে কি আর 80-তে শুনবে? শুনবে না। তো সে ওইখানেই আমাদের টেস্ট শেষ। কেউ যদি 90-তে শুনে তাহলে 80-তে আসতে হবে, তারপরে 70, তারপরে 60, এর ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু আমরা 4টা ইন্টেন্সিটি চেক করতে পারবো, মানে 90, 80, 70, 60। তো এর আগে আমাদের বুঝতে হবে যে আমরা আসলে কোথা থেকে শুরু করবো, 90 থেকে নাকি 80 থেকে। এটার জন্য আমাদের একটা কুইক এভিআর আছে, এখানে আমরা খুব দ্রুত 55 ডিবি পর্যন্ত চেক করতে পারি। ধরেন কেউ যদি 55 ডিবিতে শুনলো না, তার মানে কি সে 55 পর্যন্ত, এর নিচে শোনে না, যা শোনে এর উপরে, হয় উপরে শোনে অথবা একেবারেই শোনে না। তাহলে আমরা 55 পর্যন্ত চেক করে ফেললে আমাদের এবারে টেস্ট শুরু করতে পারবো আমরা 90 থেকে। তাহলে 90, 80, 70, 60 এই 4টার মধ্যেই তার আছে, এটা আমরা বুঝতে পারবো। তো আমরা ফার্স্টে জাস্ট কুইক এভিআর করবো। আমরা ডান কানে যেহেতু দিছি তাহলে আমরা এখন কি দিব? রাইট। ওকে, দেখেন আমি এত ঘুষছি তারপরেও এটা আসছে কত? 3.2 আর এটা আসছে 3.6। নরমালি কত আসে? এটা 2 এর নিচে নামাইতে হবে, 3 এর নিচে নামাইতে হবে, মানে ঘষতে ঘষতে একদম এ করে ফেলতে হবে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে নিউপ্রেপ জেল বলে এটাকে। যেমন এই যে ইসিজি করে না, যেরকম একটা জেল দিয়ে ঘষা দেয়, ওই জেল মানে দেওয়া হবে আপনাদেরকে, ওই জেল নিতে হবে আপনাদের আর কি, কিনে নিতে হবে, ওই জেল দিয়ে ঘষতে হবে। ওই জেল দিয়ে ঘষলে একদম মানে ময়লা কিছু থাকবেই না, ঠিক আছে? মানে ওটা ছিলে যাওয়ার মতো হবে জেল দিয়ে, কিন্তু হচ্ছে এই জেল দিয়ে ঘষতে হবে। আর এই যে সবুজ আছে যেহেতু টেস্ট হবে, কিন্তু ইম্পিডেন্স আমাদের নামাইতে হবে হচ্ছে 3 এর নিচে, ঠিক আছে? এখন আছে 3.2 আর 3.6। 3.6 আছে কোথায়? এইখানে রেডে, লাল কান মানে রাইট ইয়ারে। আর হোয়াইট যেটা, এটা আছে 3.2, মানে কপাল আছে 3.2, এখানে বেশি ঘষা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন বলতেছে যে প্রেস প্লে বাটন ফর দ্য কন্টিনিউ, এই বাটনে প্রেস করতে হবে। স্যার একদম যেহেতু কাম আছে, কোনো শব্দ হচ্ছে না, কিছু হচ্ছে না, এই জন্য এটা একদম গ্রিন আসতেছে। এটা যত গ্রিন আসবে তত ভালো। ওকে, স্যার যেহেতু শুনতেই পায় আমরা জানি, এই জন্যই হচ্ছে এটা পাস আসছে। সো আমরা এবিআর শুরু করব তাহলে আরও নিচ থেকে। এখন আমরা কি করব, আমাদের কুইক এবিআর হয়ে গেছে, এখন আমরা করব এবিআর। এবিআরে ঢোকার পরে এখানে দেখতে হবে চিপ 35। সো এবিআর এর অনেক নিয়ম কানুন আছে, বাট আমি আপনাদের যেটা একদম মানে ইজিলি করা যাবে এটা বলতেছি। সেটা হচ্ছে এখন আমরা তো রাইট ইয়ার দেবো, কিছু সেটিংস করতে হবে আমাদের। আমরা দিব হচ্ছে চিপ স্টিমুলাই, মানে হচ্ছে এবিআর করার সময় এক ধরনের স্টিমুলাস দিতে হয়, ঠিক আছে? স্টিমুলাস এরকম, ধরুন ক্লিক, ক্লিক মানে হচ্ছে এরকম হবে, টিক 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 এরকম আওয়াজ যাবে আর কি, ঠিক আছে? আর চিপ হচ্ছে আওয়াজটা এরকম না, ক্লিকের মতো না, এটা অন্যরকম একটা আওয়াজ হবে। তারপরে আরও অন্যান্য ধরনের নয়েজ আছে, যেমন হচ্ছে যে হাই চিপ নয়েজ, টোন ব্রাশ নয়েজ। তো আমরা মেনলি স্ট্যান্ডার্ড হচ্ছে চিপ অথবা ক্লিক, চিপ ইউজ করি আমরা। এটা হচ্ছে পোলারিটি
পোলারিটি ব্যাপারটা কি, এটা মানে এত ইজিলি বোঝা যাবে না, এটা ফিজিক্সের ব্যাপার, আমি আপনাদের হয়তো পরে বুঝাতে পারবো। ঠিক আছে, এটা আপনারা মনে রাখেন, এটা দিবেন অল্টারনেটিভ। ঠিক আছে, অল্টারনেটিভ। আচ্ছা, এইখানে আমাদের সিলেক্ট করতে হবে আমরা কোন কোন ডিবি চেক করব। স্যারের কান অলরেডি ভালো, আমরা দেখছি কততে শুনে 55-এ, তো আমরা এর নিচে থেকেই শুরু করতে পারবো। কারণ আমরা যদি 50 দেই, 50 15 10 দেন স্যার 50-তে লাগবে না স্যার, কানে 10 স্যার 10 আসবে না আপনার এখানে স্যার, আমি 20-তে আসবে, কিন্তু 10 আসবে না, কারণ হচ্ছে নয়েজ একদম 100% নাই। 20, 30 এই প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিতে 2বার চেক করতে হবে। ঠিক আছে, 2বার চেক করতে হবে, মানে একবার চেক করব ওইটার উপরে আবার আরেকবার চেক করতে হবে, কারণ হচ্ছে শিওর হওয়ার জন্য যে এটা আসলে ঠিক আছে কি ঠিক নাই। এখন আমরা সবগুলা কেন ক্লিক করলাম না? সবগুলো তো দরকার নাই, আচ্ছা, কারণ হচ্ছে সে অলরেডি 50 না না, এইখানে নিচে এই যে আমি এই যে 30 এই ওরগুলো ফিল আপ করলাম না, 40 50 ফিল আপ করলাম না। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা জানি যে স্যারের কান নর্মাল, কারণ স্যারকে যদি আমরা 60 জিবি দিই তার একটু খারাপ লাগবে। আচ্ছা, না এই কিনারেরগুলা এইগুলা কেন করলাম না? ও এখানে 3বার অপশন আছে। হ্যাঁ, 3বার দরকার নেই, 2বার আমরা চেক Enough. করব। হ্যাঁ, 2বার মানে একটা ফ্রিকোয়েন্সিতে 2বার ফ্রিকোয়েন্সিতে একটা ইন্টেন্সিটিতে 2বার। এই হচ্ছে আমাদের নিয়ম। আর এখানে হচ্ছে স্টিমুলাস রেট একটা ফিক্স করতে হবে, এটা হচ্ছে মানে প্রতি সেকেন্ডে কতবার করে যাবে। অ্যাডাল্টদের ক্ষেত্রে হচ্ছে 33.3, বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে 11.1। একটু যদি বড় হয় আপনারা 19 ইউজ করতে পারেন। ঠিক আছে, 19-20 ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে কতবার যাবে, এটা হচ্ছে প্রতি সেকেন্ডে, এটা হচ্ছে কতবার। তো এটা আমরা নর্মালি এটার হচ্ছে সবচেয়ে ভালো আদর্শ হচ্ছে 4000, কিন্তু এটাতে অনেক সময় লাগবে। নর্মালি আমরা হচ্ছে 2000 করি। ঠিক আছে, এতে আমরা বুঝতে পারি আর কি। আর এটা যেটা আছে এটার কিছু চেঞ্জ করা লাগবে। ঠিক আছে, কত আছে দেখি একটু। ঠিক আছে, রেকর্ডিং প্যারামিটারস। ঠিক আছে, আচ্ছা। আর এইখানে নিউবর্ন নাকি অ্যাডাল্ট এটা আমরা চেক করতে পারি। অ্যাডাল্ট ক্লিক করা হোক। হ্যাঁ, আর যদি অ্যাডাল্টও না হয়, এর মধ্যেও না হয়, এটা দিলেই হবে ডু নট শো নমিনেটিভ। ঠিক আছে, নর্মেটিভ আর কি। ওকে দিলাম। এখন হচ্ছে আমরা টেস্ট শুরু করবো। রাইট ইয়ারে যেহেতু আছে, রাইট ইয়ার এইখানে দেখেন দেখাচ্ছে ঘাড়, তাই না? ঘাড়ে দিলে অ্যাট এ সেম টাইম রাইট ইয়ার লেফট ইয়ার করা যায়, কিন্তু হচ্ছে আমরা ভালো মতন করার জন্য আলাদা আলাদা কান করা ভালো। বাট ঘাড়েও করা যাবে, কোনো সমস্যা নেই। ঘাড়ের একটা জায়গা আছে, এখানে ক্লিন করে এখানে ইলেকট্রিক প্লেস করতে হবে, লালটা ওইখানে দিতে হবে, খালি লালটা, তাহলে 2 কান একসাথে হয়ে যাবে। ঠিক আছে, এই মেশিনেই হবে। হ্যাঁ, এই টেস্ট শুরু হয়ে যাবে। কতক্ষণ সময় ধরে চলবে এটা? ওই যে টাইম ওখানে দিয়ে দেয়, এটা মেবি 8 মিনিট লাগবে স্যারের জন্য। মানে যতগুলো ফ্রিকোয়েন্সি সিলেক্ট করবো টাইমটা দিয়ে দিব। টাইম আগে ওই যে যেখানে সেটিংস ছিল ওখানে দেখা যায়।